তুমি আসছো, তুমি আমাকে দেখার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য আসছো তাই না? তুমি বিদেশে ছিলে 5টা বছর, একটা দিনের জন্য কি আমাকে কথা মনে পড়ে নাই? তুমি তো একটা দিনের জন্য আমাকে খোঁজ খবর নিলে না, তখন তুমি আইছো। এক মিনিট কি কইতাছস? তোরে খোঁজ খবর নেওয়া হয় নাই? এই তোর ভাবি কই? হ্যাঁ, তোর ভাবিরে আমি যখন যা বলছি তোর ভাবি বলছে তুই নাকি বেড়াইতে গেছিস এখানে সেখানে। আচ্ছা, তোর এই অবস্থা কে বল? এ কি অবস্থা তোর? হ্যাঁ ভাইয়া, তুমি তো মনে হয় কিছুই জানো না। তুমি না বিদেশে যাওয়ার পর থেকে ভাবি আমাকে অনেক অত্যাচার করে, বাড়ির সব কাম করায়, কামের লোকের মতো রাখে, অনেক অত্যাচার করে। আর মা মা আছে না, তার তো একটা পাও গেছে, চলতে পারে না ঠিক মতো। ওই মাটারও ছাড় দেয় না, যা মনে তা করায়, অনেক অন্যায় করে, অনেক কাম করে মায়েরা দিয়ে। তুমি এখন আইছো, এখন আমি শান্তি পাইছি ভাইয়া। রিয়া, তুই এসব কি কইতাছস? তোরে দিয়া এই বাড়ির কাজ করায়, মারে দিয়া কাজ করায়, মানে কাজের লোক কই? আর তোর ভাবি কই? হ্যাঁ, তোর ভাবি ডাক দিতেছি, দাঁড়া। শান্তা ভাই, মায়েরা দেখবা না, মা ওই তো মা চলে আসে। মা, মা, এই কি অবস্থা তোমার? তুমি কি সব পড়ে আছো? আর তোমার পা দেখতেছে একটা অচল হয়ে গেছে। কই, আমারে তো একটাবার কেউ কয় নেই যে তুমি অসুস্থ। বাবা, তুই আইসস নে আঙ্গর দেখতে, আমরা কত সুখে আছি। তোর বউ আঙ্গরে কত সুখে রাখছে। বাবা, তুই তো সবই জানস, তোর বউ তো তোরে সবই কইছে। আঙ্গ দিয়ে সংসারের সমস্ত কাজ করায়, আমার তো একটা পাওয়া অচল হয়ে গেছে গা, তারপরও আমার ছাড়ে না। খালি কাজ না, খাইতে বইলে উঠতে খাইতে সারাক্ষণে অনেক খারাপ খারাপ কথা কয়। বাবা, তুই তো আর কি কবি, তুই তো সবই জানস, কিন্তু তোর কাছে কোনো সমাধান নেই। এই যে তোর বোন, আমার মায়ের একটা জায়গায় বিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তোর বউ এই সংসারে কাজ করার লিগে আমার মায়ের বিয়ে হইতে দেয় নাই। তুই টাকাও পাঠাইছিলি, কিন্তু এই টাকা দিয়া সে বন্ধু বান্ধব লইয়া আমোদ প্রমোদ করছে। পরে আমার মেয়েটা